চলতি বছর একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়েছে দেশের অর্থনীতি। ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, সেপ্টেম্বরে আঘাত হানা হারিকেন হেলিন এবং অক্টোবরে আঘাত হানা হারিকেন মিল্টনে মোট $100 বিলিয়ন বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া একাধিক হারিকেন, টর্নেডো এবং দাবানলের কোনোটিতেই ক্ষয়ক্ষতির পরিমাণ $1 বিলিয়নের নিচে নয়। 2024 সালকে দেশের জন্য প্রাকৃতিক বিপর্যয়ের বছর বললে খুব একটা ভুল বলা হবে না। ঝড়, বন্যা, দাবানল প্রতিটি দুর্যোগই প্রবল শক্তিতে আঘাত করেছে দেশের বিভিন্ন অঞ্চলে। গত 26 সেপ্টেম্বর ফ্লোরিডার বিগ বেন্ড অঞ্চল দিয়ে দেশে আঘাত হানে 4 ক্যাটাগরির হারিকেন হেলিন। ঝোড়ো বাতাসের সাথে জলোচ্ছ্বাস ও প্রবল বৃষ্টির কবলে পড়ে বিস্তীর্ণ অঞ্চল। ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ONAA এর তথ্য মতে হেলিনের আঘাতে অন্তত 225 জনের মৃত্যু হয়। এমনই আরেকটি প্রবল ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ফ্লোরিডা। 9 অক্টোবর স্টেটের সিয়েস্তা কি উপকূল দিয়ে আঘাত হানে হারিকেন মিল্টন। আঘাতের সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 120 মাইল। তীব্র বাতাস ছাড়াও মিল্টনের সাথে 5 থেকে 10 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস আঘাত হানে উপকূল তীরবর্তী নেপলস থেকে শার্লট হারবার পর্যন্ত বিস্তীর্ণ এলাকায়। NOAA এর তথ্য বলছে, এই দুই হারিকেনের আঘাতে ক্ষয়ক্ষতির পরিমাণ $100 বিলিয়ন ছাড়িয়ে গেছে। অগস্টের 5 তারিখে ফ্লোরিডা এবং 8 তারিখে সাউথ ক্যারোলাইনার উপকূলে আঘাত হানে হারিকেন ডেবি। এরপর ঝড়টি পূর্ব উপকূল মুখে অগ্রসর হয়। চলার পথে প্রতিটি স্টেটে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ডেবি। এই ঝড়ে $2.5 বিলিয়ন বেশি ক্ষয়ক্ষতি হয় বলে জানায় NOAA। এর 1 মাস আগেই হারিকেন বেরিলের তাণ্ডব দেখেছে টেক্সাসের বাসিন্দারা। স্টেটের ম্যাটাগোডা উপকূলে আঘাত হানে ক্যাটাগরি 1 এর ঝড়টি। ঝোড়ো বাতাসে সরবরাহ লাইন বিচ্ছিন্ন হয়ে কয়েক মিলিয়ন গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বেরিলের আঘাতে ক্ষয়ক্ষতির পরিমাণ ধরা হয় $7.2 বিলিয়ন। হারিকেন ছাড়াও বছর জুড়েই দেশের কোনো না কোনো স্থানে আঘাত এনেছে টর্নেডো। 24 থেকে 26 জুন নেব্রাস্কা, আইওয়া, পেনসিলভেনিয়া, রোড আইল্যান্ড এবং ম্যাসাচুসেটস টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এতে $1.7 বিলিয়ন ক্ষয়ক্ষতির কথা জানায় NOAA। দাবানলের ক্ষয়ক্ষতিও ছিল চোখে পড়ার মতো। জুনের 17 তারিখ থেকে 7 জুলাই পর্যন্ত নিউ মেক্সিকোয় বেশ কয়েকটি দাবানলে অসংখ্য অবকাঠামো ও যানবাহন পুড়ে যায়। সাউথ ফোর্ক দাবানলে 1000-এর বেশি অবকাঠামো ধ্বংস হয়। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।